ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনে জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদেরকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিক্ষোভে নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। অন্যদিকে ইরানে ট্রাম্পের সম্ভাব্য হামলা নিয়ে করা বক্তব্যের সমালোচনা করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে ইরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থানে রয়েছে দেশটির শাসক গোষ্ঠী। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ থামাতে ইরানের দমনপীড়নে এরই মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে দেখা গেছে তেহরানের দক্ষিণে একটি মর্গে সারি সারি লাশ রাখা হয়েছে। মরদেহগুলোর পাশে স্বজনরা নিখোঁজ প্রিয়জনদের খুঁজছেন। উত্তপ্ত এমন পরিস্থিতির মাঝেই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিক্ষোভকারীদের দেশপ্রেমিক উল্লেখ করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে সহযোগিতা আসছে বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, বিক্ষোভকারীদের ওপর এই বিবেচনাহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। এছাড়া সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র কঠিন পদক্ষেপ নিতে পারে। ইরানে যা ঘটছে আমরা চলতে দিতে পারি না। তারা যদি বিক্ষোভ করতে চায় তা এক জিনিস, কিন্তু যখন তারা হাজার হাজার মানুষকে হত্যা করছে, আবার কাউকে ফাঁসির কথাও বলছে, সেটা ভালো কাজ হবে না। আমরা সেটা করতে দিতে পারি না। ট্রাম্পের এই হুমকিকে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা বলে মন্তব্য করেছে তেহরান। এদিকে ইরানের চলমান বিক্ষোভে মার্কিন হস্তক্ষেপ এবং ট্রাম্পের সম্ভাব্য হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়েছেন ইরানের জাতিসংঘের দূত আমির সাইদ ইরাভানি। চিঠিতে ট্রাম্পের ইরানের প্রতি হস্তক্ষেপবাদী বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি অব্যাহত থাকলে গোটা মধ্যপ্রাচ্য এবং এর আশপাশের অঞ্চলে বিপর্যয় দেখা দেবে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সতর্ক করে সেখানে থাকা মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করতে বলল যুক্তরাষ্ট্র। ইরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাসের এক বিবৃতিতে এ নির্দেশনা দেয় দেশটি। এতে বলা হয়, ইরান জুড়ে বিক্ষোভ সহিংস হয়ে উঠতে পারে। এতে গ্রেফতার হওয়া সহ দৈনন্দিন জীবনে মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কাও রয়েছে। এছাড়া ল্যান্ডলাইন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনায় ইরান ত্যাগ করতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প, এমনকি সামরিক পদক্ষেপের বিষয়টিও বিবেচনা রাখছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের অভিযোগও তুলেছে মস্কো। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে, তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা। বিবৃতিতে আরও বলা হয়, বাইরের উস্কানিতে সংগঠিত আগ্রাসন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ইরানের জাহেদানে ইসরায়েলের সাথে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্যকে আটক করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান দাবি করেছে, গোষ্ঠীটি দেশটির পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করে। তাদের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি অস্ত্র ও বিস্ফোরক ছিল। এগুলো দিয়ে তারা নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল। এর আগে ইরানের বিভিন্ন বাড়ি থেকে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারের দাবি করে দেশটির গোয়েন্দা সংস্থা। এগুলো তথাকথিত সেল সদস্যদের কাছে ছিল বলে জানায় তারা। শুরু থেকেই ইরান দাবি করে আসছে, চলমান বিক্ষোভে প্রভাব বিস্তার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি তেহরানে হামলা চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠী আইএসের সদস্যদের পাঠানো হচ্ছে। জোটের মধ্যে একটি মুখ
মুক্ত বাণিজ্য চুক্তি হয়। এই চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন যন্ত্রপাতি, রাসায়নিক পণ্য, ওষুধ কম শুল্কে রপ্তানি করতে পারবে। এরপরই এর বিরোধিতায় নেমেছে ফ্রান্স ও আয়ারল্যান্ডের অনেক কৃষক। থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের উপর নির্মাণ প্রকল্পের ক্রেন ভেঙে পড়ে অন্তত 22 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 79 জন। বুধবার সকালে দেশটির নাখন রাজসেমা প্রদেশের সিকিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী। অরিসুল ইসলামের প্রতিবেদন। দিনের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল থাইল্যান্ডের একটি যাত্রীবাহী ট্রেন। অনেকটা নিশ্চিন্ত যাত্রা মুহূর্তেই পরিণত হলো বিষাদে। দুর্ঘটনাটি ঘটে থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ নাখন রাচাসিমার সিকিও জেলায়। দেশটির পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায় প্রায় 200 যাত্রী নিয়ে ট্রেনটি থাইল্যান্ডের উবন রাচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। কিন্তু সিকিও জেলায় পৌঁছালে নির্মাণাধীন একটি রেল প্রকল্পের ক্রেন ভেঙে চলন্ত ট্রেনের বগির উপর পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং একটি বগিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। পাশাপাশি ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে কাজ শুরু করেন। এ সময় বেশ কয়েকজনের মরদেহ দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহন মন্ত্রী ফিপাত রাচাকিপার্কন। নির্মাণ কাজে কারো গাফিলতি ছিল কিনা কিংবা নিরাপত্তা মানদণ্ডে কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। অরিসুল ইসলাম, ৭১। মিশর, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট একাধিক সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ত্রাণ ও অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। যুক্তরাষ্ট্রের প্রশাসন মুসলিম ব্রাদারহুডের মধ্যপ্রাচ্যের 3 শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন ত্রাণ ও অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন, জর্ডান ও মিশরের শাখাগুলোকে এই তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই সংগঠনগুলোকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখার সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ড ঠেকাতে যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, তার প্রথম ধাপ এই ঘোষণা। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো বা এতে সহায়তা দেওয়ার জন্য এসব সংগঠন যেন কোনো ধরনের অর্থ ও সম্পদ না পায়, সেজন্য যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান রুবিও। বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসেবে জর্ডান ও মিশরের শাখাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, কারণ তারা হামাসকে সমর্থন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে কোনো ধরনের আর্থিক বা বস্তুগত সহায়তা দেয়া অবৈধ বলে গণ্য হবে। একই সাথে সংগঠনগুলোর বর্তমান ও সাবেক সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং তাদের অর্থনৈতিক কর্ম নিষেধাজ্ঞা দিয়ে আয় বন্ধের চেষ্টা করা হতে পারে। প্রভাব পড়তে পারে কাতার ও তুরস্কের সাথে সম্পর্কের ওপরও। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি মুসলিম ব্রাদারহুডের সদস্যদের ভিসা ও আশ্রয় আবেদন প্রভাবিত হতে পারে পশ্চিম ইউরোপ ও কানাডাতেও। মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে মিশরে। এর প্রতিষ্ঠাতা ছিলেন মিশরের ইসলামী চিন্তাবিদ হাসান আল বান্না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগঠনটির শাখা আছে, যার মধ্যে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও অন্তর্ভুক্ত। চৈতি সরোয়ার, ৭১। যুক্তরাষ্ট্র নয়, গ্রিনল্যান্ডের মানুষ ডেনমার্ককেই বেছে নিতে চায় বলে জানিয়েছেন দ্বীপাঞ্চলটির প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডারিক নিলসন। স্থানীয় সময় মঙ্গলবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রেক্ষিতে এ কথা জানালেন তিনি। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, দ্বীপটি বর্তমানে একটি ভূ রাজনৈতিক সংকটের মুখোমুখি, তবে অবস্থান একেবারেই স্পষ্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মালিকানায় যেতে চায় না গ্রিনল্যান্ড। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে সামরিক শক্তি ব্যবহারের পর গ্রিনল্যান্ডের দিকে দৃষ্টিপাত করছেন।
2019 সালে নিজের প্রথম মেয়াদে ক্ষমতায় যাওয়ার পর ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, তবে তখনই ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দেয় গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ফৌজদারি অভিযোগের হুমকির পর তার পক্ষে প্রকাশ্যে দাঁড়ালেন বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক প্রধানরা ও ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ব্যাংক সিইওরা। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের একাধিক আইন প্রণেতা, বিশেষ করে সিনেট ব্যাংকিং কমিটির সদস্যরা পাওয়েলের বিরুদ্ধে প্রশাসনের অবস্থানের বিরোধিতা করেন। এর আগে রবিবার পাওয়েল নিজেই জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলিরা তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। তদন্তের খবর জানানো ভিডিওতে পাওয়েল আরও বলেন, মার্কিন বিচার বিভাগ তার সংস্থাকে হাজিরার নোটিশ পাঠিয়েছে এবং ফেডারেল রিজার্ভ ভবনের সংস্কার নিয়ে সিনেট কমিটিতে তার দেওয়া সাক্ষ্য বিষয়ে ফৌজদারি অভিযোগ আনার হুমকি দেওয়া হয়েছে। বিবিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা $1,000 কোটি মানহানির মামলা খারিজ করার আবেদন করবে ব্রিটিশ এই সংবাদ মাধ্যম। প্যানোরামা তথ্যচিত্রে 2021 সালের 6 জানুয়ারিতে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্য সম্পাদনায় ত্রুটি নিয়ে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গত মাসে ফ্লোরিডার আদালতে এ মামলা করা হয়। আদালতে জমা দেওয়া নথিতে বিবিসি বলেছে, এ মামলার বিচার করার এখতিয়ার নেই ফ্লোরিডার আদালতের, কারণ তথ্যচিত্রটি ফ্লোরিডায় প্রচার করা হয়নি। তাছাড়া এই তথ্যচিত্র প্রচারের পর ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি, কারণ তথ্যচিত্রটি প্রচারের পরও তিনি ভোটে বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। আদালতের নথিতে আরও বলা হয়েছে, 17 মার্চ সময়সীমার মধ্যে বিবিসি ট্রাম্পের অভিযোগ খারিজ করার পথে পদক্ষেপ নেবে। ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুর বাণিজ্য চুক্তির বিরোধিতা সহ নানা দাবিতে বিক্ষোভে নেমেছেন ফ্রান্সের কৃষকরা। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাক্টর নিয়ে দেশটির রাজধানী প্যারিসে ট্রাক্টর নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে তারা ফরাসি পার্লামেন্ট ভবনের পাশে অবস্থান নেন। এক সপ্তাহের মধ্যে এটি তাদের দ্বিতীয় বড় আন্দোলন। ফ্রান্সের কৃষকদের আশঙ্কা, চুক্তিটি কার্যকর হলে স্বল্প মূল্যের দক্ষিণ আমেরিকান কৃষিপণ্য ফ্রান্সের বাজারে প্রবেশ করবে। এতে ফরাসি কৃষি খাত হুমকির মুখে পড়বে। ফরাসি কৃষকরা দীর্ঘদিন ধরে আয় অনিশ্চয়তা, পরিবেশ সংক্রান্ত কঠোর নিয়মকানুন ও সরকারি বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত ডিসেম্বর থেকে তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন। বিশেষ করে গবাদি পশুর চর্মরোগ, লাম্পি স্কিন ডিজিজ মোকাবিলায় সরকারি ভূমিকা নিয়ে তারা বেশ চটেছিল। সম্প্রতি ইউ ও মার্কোসুর জোটের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হয়। এই চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন যন্ত্রপাতি, রাসায়নিক পণ্য ও ওষুধ কম শুল্কে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক হিওলর মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন প্রসিকিউটররা। স্থানীয় সময় মঙ্গলবার বিদ্রোহের অভিযোগে তার শাস্তি দাবি করেন তারা। সিওল কেন্দ্রীয় জেলা আদালতে শেষ যুক্তিতে এক প্রসিকিউটর বলেন, 2023 সালে সাবেক প্রেসিডেন্ট ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল সামরিক আইন জারি করে ইয়নকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করা। ইয়নের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বিদ্রোহের মূল পরিকল্পনাকারী ছিলেন, যার শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। গত এপ্রিল মাসে পদচ্যুত হওয়া ইয়ন সুক হিওলের বিরুদ্ধে সামরিক আইন জারি সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে একাধিক মামলা চলছে। এর মধ্যে বিদ্রোহ পরিচালনার অভিযোগ সবচেয়ে গুরুতর। দর্শক, এই ছিল আজকের আয়োজন। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।